আচ্ছা, এখন আমরা বিভিন্ন রকমের ভ্যালিডেশন নিয়ে কথা শুরু করব। সো ভ্যালিডেশনের প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা চিন্তা করতে পারি ইউনিকনেস নিয়ে। যেমন আমি ডাটাবেসটা এমটি করে ফেলছি আবার। যেমন ধরেন আমি যদি একটা অ্যানিমাল ক্রিয়েট করতে চাই ইউজিং আওয়ার কোড অ্যানিমাল 1, সেক্ষেত্রে আমি সাপোজ দিলাম ক্রো, দিলাম বাংলাদেশ, দিলাম হচ্ছে 10টা। সো এখান থেকে ডিবাগে চলে আসছে, অ্যানিমাল সার্ভিস আমার কোডে আসছে, দিলাম, এই তৈরি হয়ে গেছে। সো থিওরিটিক্যালি যদি আমি আরেকবার ক্রো ক্রিয়েট করতে চাই আমাকে কিন্তু দিতে দেওয়ার কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রো 2বার ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আসলে ঠিক না, হওয়া উচিত ছিল বরং 13টা, অথবা আমাকে বলা উচিত ছিল ভাই তোমার একবার ক্রো এন্ট্রি করা হয়ে গেছে, তুমি এখানে গিয়ে এডিট করো। সো এখানে গিয়ে আমার আসলে অ্যাকচুয়ালি 13 দেওয়া উচিত ছিল, তাহলে আমার জিনিসটা হইতো। ক্রুড অ্যাপ্লিকেশন তো আগেই হয়ে গেছে আমাদের, সেটা নিয়ে এখন আর কথা বলতেছি না। আমাদের টার্গেট হচ্ছে এখন এই ক্রো যেন বা একটা নাম যেন দ্বিতীয়বার আর ডাটাবেসে সেম নাম ঢুকতে না পারে। সো এইটা যারা ডাটাবেসের কোর্সটা করে আসছেন তারা জানেন এইটাকে বলা হয় ইউনিকনেস বা ইউনিক কি। এখন যেহেতু আমরা ডাটাবেসে ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জ করব না, দেখেন এখানে অলরেডি আমাদের একটা ইন্ডেক্স আছে অ্যানিমাল নেম নামে, কিন্তু এখানে বলা আছে নন ইউনিক। সো যেহেতু আমরা ম্যানুয়ালি কিছু ডাটাবেসে চেঞ্জ করব না, আমরা সব হচ্ছে গিয়া কোড দিয়ে করব। সো আমরা কোডে চলে আসি। কোডে যদি আমরা মডেল ক্লাসটা একটু ভালো মতো খেয়াল করি, মডেল ক্লাসের ভিতরে যে মাইগ্রেশনটা আছে, সো ইনিশিয়াল ক্রিয়েট আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেলটা যখন ক্রিয়েট হয়েছিল তখন কী হয়েছিল আসলে, তখন আসলে সে কোনো ধরনের কোনো ইউনিকনেস বা কি ইন্ডেক্স কিছুই দেয় নাই। আচ্ছা, পরের বার যখন আমরা মাইগ্রেশন করলাম তখন আমরা আসলে অ্যানিমেলের যে নেমটা সেটাকে চেঞ্জ করলাম, প্লাস একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম। বাট এখানেও কিন্তু আমাদের কোনো ইউনিক কি বলা হয় নাই, জাস্ট একটা ইন্ডেক্স তৈরি করছি। ইন্ডেক্সের ব্যাপারটা আপনাদেরকে আমি বলছিলাম যে সার্চিংয়ের সুবিধার জন্য আসলে লাগে ইন্ডেক্সিং করা। থার্ড, এবারেও আসলে কিছু নাই। সো অ্যাকচুয়ালি এখন আমাদের একটা ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে অন টপ অফ অ্যানিমেল। সো এই যে অ্যানিমেল নেমটা আছে আমাদের এখানে, এখানে আমি যেটা করব ইন্ডেক্সের মধ্যে কমা দিয়ে আমি ইজ ইউনিক ইকুয়ালস টু ট্রু করে ফেলবো। তার আগে অর্ডার আছে একটা, অর্ডার 1, ওকে, এটা না দিলেও চলে। আচ্ছা, সো হইল অ্যানিমেল নেম দিলাম আমরা ইউনিক। সিমিলারলি আমরা চলে যাচ্ছি ফুডের মধ্যে, ফুডও হচ্ছে ইউনিক হইতে হবে। সো এখান থেকে 1, তারপরে ইউনিক ইউনিক ট্রু, ফুডও ইউনিক, নেম আর হচ্ছে গিয়া অ্যানিমালও ইউনিক, এই তো। সো আমরা একটা বিল্ড দেই, জাস্ট টু লেট ইউ নো দ্যাট আমার ফুডের এখানেও কিন্তু যে ইন্ডেক্সগুলো ছিল ফুড নেমটা কিন্তু নন ইউনিক ছিল। ক্লাস্টার জিনিসটা কি সেটা আমরা আরেকদিন বলবো যদি টাইম থাকে। সো ইউনিকটা আমরা এখানে সেট করলাম। নাও একদম আগের মতো আপডেট ডাটাবেস। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা মাইগ্রেশন অ্যাড করতে হবে। সো অ্যাড মাইগ্রেশন, নাম দিব হচ্ছে ইউনিক নেম, অ্যানিমেল ফুড ইউনিক নেম অ্যাডেড। এবার দেখেন কি করছে সে, আসলে সে প্রথমে অ্যানিমেল নেমটাকে ড্রপ করার কোড রেডি করছে, তারপরে আবার ক্রিয়েট করার কোড রেডি করছে ইন্ডেক্সটাকে, এবং এইখানে ইউনিকের ভ্যালু ট্রু হয়ে গেছে। সি, সো এই লাইন দুটা যখন আমি অ্যাপ্লাই করব, অ্যাকচুয়ালি ডাটাবেসে গিয়ে সে এই দুটা ইন্ডেক্স সে ক্রিয়েট করবে। আসেন করে ফেলি, আপডেট ডাটাবেস ফোর্স। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের ইউনিক কি ক্রিয়েট করা।
এবার চলে যাই হচ্ছে এসকিউএল কি মারছে দেখি। এই দেখেন ইফ এক্সিস্ট, এখান থেকে ড্রপ ইন্ডেক্স এটা করছে, এরপর হচ্ছে গিয়া ক্রিয়েট ইন্ডেক্স। আপনারা যদি কখনো মন চায় যে না পিওর এসকিউএল দিয়ে কাজ করব, জাস্ট এটা কপি করবেন, কপি করে এসকিউএলের যে আমাদের উইন্ডোটা আছে এখানে নিয়ে করে দিয়ে সেম কাজই হবে। আমি জাস্ট এটা সরাই ফেলি, দরকার নেই আমাদের। আচ্ছা, এবার আমি রিফ্রেশ দিয়ে দেখি আমাদের কি অবস্থা। এনিম্যালস ইন্ডেক্সেস, এই দেখেন ইন্ডেক্স নেম ইউনিক, এবং এখান থেকে ফুডসের এখানে যাই, ফুড নেমও ইউনিক। এবার চলে যাই আমরা আমাদের এমভিসিতে, আমরা একটা রান করি আরেকবার, রিবিল্ড, rebuild succeed, let's run it। হচ্ছে আমাদের animal 1, ওকে। সো এখন যদি আমরা একটা অ্যাড করি ক্রো, দেখেন সে কিন্তু একটা আমাকে এক্সেপশন দিয়ে দিছে। কি বলতেছে সে বলবে আসলে ভাই এটা তোমার একই নামে দুইটা হয়ে গেছে। এই যে ক্যান নট ইনসার্ট, এই যে আমার ক্যান নট ইনসার্ট ডুপ্লিকেট কি রো ইন অবজেক্ট অ্যানিমালস ইউনিক, এটা ভুলমান কথাবার্তা। সো অ্যাকচুয়ালি আসলে এক্সেপশন খাওয়ানোর কোনো মানে নেই। সো আমাদের কী করা উচিত, ইফ এলস দিয়ে চেক করা যেতে পারে যে যদি তোমার এই যে এরকম, প্রথমে হচ্ছে আমি জাস্ট অ্যালগোরিদমটা লিখে দিচ্ছি, check any existing animal with this name, if found any return exception, that হচ্ছে যে তোমার অলরেডি নামে আছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই চেকিংটা যদি আমি এইভাবে ম্যানুয়ালি করি তার মানে আমাকে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে সেম চেকিংটা দিতে হচ্ছে। লাইক অ্যাজ ফুডের জন্যও দিতে হচ্ছে, অ্যানিম্যালের জন্য দিতে হচ্ছে, সামনে যদি আমরা আরও কিছু মডেল অ্যাড করি সব কিছুর জন্যই কিন্তু দেওয়া লাগতেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বা বাজে ব্যাপার সেটা হচ্ছে যদি আমি আপডেটের জন্যও কিন্তু আমাকে সেম কোডটাই লেখা লাগতেছে। কেন? কারণ আমি যদি প্রথমবার এন্ট্রি করার পরে যদি আবার আগের এক্সিস্টিং কোনো নেম দিয়ে সেভ করতে চাই তাহলে সমস্যা হয়ে যেতে পারে। যেমন আমি ক্রো একবার দিলাম, তারপরে কাউ দিলাম, এবার কাউটাকে এডিট করে ক্রো করলাম, তার মানে এখানে তো আসলে ঝামেলা হয়ে যাবে। সো এই কোডটা তার মানে আবার এখানে ডুপ্লিকেট করতে হচ্ছে। সো সারাংশ হচ্ছে যে প্রতিটা মডেলের ক্ষেত্রে আমাকে ডাবল বা আরও বেশি চেকিং দেওয়া লাগতেছে, হুইচ ইজ ভেরি রং। সো আসলে কী করা যেতে পারে? সো এইখানে মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক একটা সুবিধা দিচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে ভ্যালিডেশন চেক করা, যে আমার এখানে আসলে কিছু করার দরকার নাই, ওর মতো করেই চেক করবে সেভ হওয়ার সময়। আমি জাস্ট একটা জায়গায় কোড লিখবো, দ্যাটস ইট। এই কাজটা হচ্ছে আসলে আমাদের যে ডিবি কনটেক্সটটা ছিল এখানে ইচ্ছা করলে সেম কাজটা করা যায়। দেখেন যদি আমি ওভাররাইট করি, এই যে সেভ চেঞ্জেসের এখানে ইচ্ছা করলে আমরা একটা ওভাররাইট করতে পারি যে প্রতিটা সেভের আগে সেইখানে আসবে। আমি এখান থেকে ধরে ম্যানুয়ালি ডাবল চেক করতে পারি যে আসলে কী সেভ হচ্ছে না সেভ হচ্ছে। বাট এটা কোনো ভালো বুদ্ধি না, কারণ সেক্ষেত্রে আমাকে যদি 10টা মডেল নিয়ে কাজ করতে হয় এখানে 10 ধরনের কোড লিখতে হবে, হুইচ ইজ ভেরি রং। আরেকটা আছে সেটা হচ্ছে অন মডেল ক্রিয়েটিং। এটাও অলমোস্ট সেম জিনিস, বাট এটা আমাকে আরেকটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, বাট এটাও ভালো না। অন মডেল ভ্যালিডেটিং একটা ব্যাপার আছে, ভ্যালিডেট এন্টিটি, এই যে এটা মেন কথা। এখানে যদি আমরা কোড করি, এখানে যদি ভ্যালিডেশনটা করি, সেক্ষেত্রে আমাদেরকে আসলে টোটাল প্রজেক্টের যতগুলো মডেল আছে সবগুলোর কোড আসলে এখানে লেখা লাগে। এটা আমি পার্সোনালি খুবই ডিসলাইক করি। এটা ডিজাইন প্রিন্সিপালের বেশ কিছু রুল ভায়োলেট করে। সো আসলে যেটা সুবিধা সেটা হচ্ছে অ্যানিম্যালের চেকিংটা অ্যানিম্যাল ক্লাসেই হওয়া উচিত। সো এইখানে যদি আমরা এখন একটা পার্শিয়াল ক্লাস জেনারেট করি, পার্শিয়াল, এবং এখানে পাবলিক
partial class animal, তার মানে দুইটা মিলে আসলে একটা সিঙ্গেল অ্যানিমাল ক্লাস তৈরি হচ্ছে, বাট এখানে আই ভ্যালিডেবল অবজেক্ট। যেটা হবে অ্যাকচুয়ালি এই যেটা হচ্ছে আসলে যে অ্যানিম্যালের যখন কোনো ধরনের মডেল কনস্ট্রাক্ট চেষ্টা করা হবে, মাইক্রোসফট সেভ করার চেষ্টা করা হবে, তখন সে অ্যানিম্যালের এই ক্লাসটাকে কল দিবে। আমি দেখাবো আপনাদেরকে। সো এখানে আমি একটা কাজ করি, zoodb zoo context db dot first dot default এখানে name equals to name dot to আপার করে ফেলি, সেক্ষেত্রে if db model যদি not equals to null হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে validation result error name already exists, এবং সে আসলে কোন প্রপার্টি নিয়ে কাজ করবে, সে অ্যাকচুয়ালি নেম নিয়ে কাজ করবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সে আসলে কি রিটার্ন করবে এই মেথডটা, আই ইনুমারেবল অফ ভ্যালিডেশন রেজাল্ট। তার মানে এইখানে আমাকে একটা এটার ভেরিয়েবল জেনারেট করতে হবে, এবং এইখানে আসলে আমাকে results dot add results dot add এররটা এটাকে রিটার্ন করতে হবে results। নাইস, ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসেস। জাস্ট আপনাদেরকে সি শার্পে একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই দেই। এই যে দেখেন রিটার্ন টাইপ যে এনুমারেবল অফ ভ্যালিডেশন রেজাল্ট, এইখানে আমি একটা লিস্ট তৈরি করলাম, এখানে অ্যাড করলাম, এখানে এই লিস্টটা ফেরত দিলাম। এই পুরোটা কিন্তু ইচ্ছা করলে আমরা সরায়া একটা সিঙ্গেল লাইনে করতে পারি। দেখাই, এটাকে বলি আমরা yield রিটার্ন এরর। তার মানে সে আসলে যতগুলা এই ভ্যালিডেশন এরর পাবে, সে নিজের মতো করে পুরোটা অ্যাড করবে, একটার পর একটা করে অ্যাড করে সে একটা লিস্ট তৈরি করে সেই লিস্টটা পাঠিয়ে দিবে। এই তো। সো একটা বিল্ড করি আমরা এবার। তার মানে এইখানে কিন্তু আসলে আমার আর চেক করা লাগতেছে না। আমি চলে যাই আমাদের কন্ট্রোলারে, অ্যানিমেল 1 এ আসলাম, এই যে এখানে আবার একটা এক্সেপশন খাবো, তারপর আমি সলভ করি। আগে এক্সেপশনটা খাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো রান দিচ্ছি। এন্ট্রি পেজ, ক্রো, এবার দেখেন
সে কিন্তু সার্ভিসে কল যায় নাই, সে হচ্ছে গিয়ে ভ্যালিডেশন রেজাল্টেই কল দিছে। সো সে ব্যাপারটা যেটা হচ্ছে যে validation failed for one or more entities, validation error, ঠিক আছে। সো ব্যাপার যেটা হচ্ছে যে সে সেভ করার সময় একা একাই সে অ্যানিমেলের যে ভ্যালিডেশন কোড যেটা আছে, ইন আওয়ার কেস এইটার এই মেথডটা সে একা একাই কল দিছে, ভিতর থেকে কল দিছে, এটা আমরা কেউ কল দিই নাই। এবং এখান থেকে আমরা এররটা পাঠাইছি, সেই জন্য এররটা এখানে আমাদেরকে রিটার্ন করাই দিছে। সো আসলে এটা কোনো ভালো বুদ্ধি না, ভালো বুদ্ধিটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ইফ মডেল স্টেট হয়ে গেল, আচ্ছা আমি কোড কপি পেস্ট মারবো। এই যে মডেল স্টেট, কোন রেফারেন্স সে নিচ্ছে, মডেল স্টেট ডিকশনারি সে নিচ্ছে, অ্যাকচুয়ালি ডাটা এন্টিটি এখান থেকে model state web, model state, nope, না এটাও না, কন্ট্রোল পি, দেখি সে কোনখান থেকে আসছে, সিস্টেম ওয়েব এমভিসি থেকে আসছে সে। সিস্টেম ওয়েব এমভিসি থেকে আসছে, ও সরি আমি তো আসলে সার্ভিসের মধ্যে অ্যাড করার চেষ্টা করতেছি। হ্যাঁ এমভিসির লিঙ্কও নিয়ে আসছি, ওকে সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমার এটা এখানে করতে হবে, ইফ মডেল স্টেট এইবার চলে আসছে ডট ইজ ভ্যালিড, তাইলেই সে শুধু এটাতে ঢুকবে, আদারওয়াইজ রিটার্ন ভিউ উইথ অ্যানিমেল। ওকে, I hope now it's okay, will succeed. সো আমরা আবার ক্রোটা ক্রিয়েট করি, ক্রো বাংলাদেশ 10টা, সি পুরো কাজটা সে এখন এমভিসি নিজে নিজে ম্যানেজ করতেছে, আমরা জাস্ট সার্ভার সাইড থেকে বলে দিচ্ছি যে তুমি ভ্যালিড হলে ঢুকবা, নাহলে ঢুকবা না। এখানে আমরা একটা ডিবাগ পয়েন্ট সেট করি জাস্ট সুবিধার জন্য। দেখেন এমভিসি এই মডেলটা ক্রিয়েট করার সময়ই সে বাই ডিফল্ট সে অ্যানিমেলের এই মেথডটা কল করে দিছে, তার মতো করে কল দিছে, এখানে আমরা কিছু করি নাই। কল দেওয়ার পর সে দেখছে যে এখানে এটা সমস্যা আছে, এবং এখান থেকে একটা এরর পাইছে, নেম অলরেডি এক্সিস্ট। এটাতে পাই নাই কিছু, নেমে পাইছে। সো আমি F10 যাচ্ছি, তার মানে সে ভিতরে আর ঢুকবে না, বাইরে চলে আসছে। এমভিসি এই মডেল স্টেটের সাথে এরর দেখানোর কাজটা নিজে নিজে পুরোটা করে নিচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে একটা ছোট্ট চেক পয়েন্ট দিই কেমনে কাজটা হচ্ছে। ভিউতে আসলাম, এই দেখেন সে ভ্যালিডেশন মেসেজ ফর নেম
তারপরে হচ্ছে গিয়ে ডেঞ্জার, ডেঞ্জার মানে লাল, ক্লাস অ্যাড করতেছে লাল। এইটা আসলে আমার ভ্যালিডেশন মেসেজ শোয়িংয়ের কাজটা করতেছে। আর এইখানে আমি যে বলে দিচ্ছি নেম, তার মানে সে আসলে এখানে নেমের প্রপার্টিতে গিয়ে দেখাচ্ছে। এভাবে ম্যাপিংটা হয়েছে আসলে। সো যদি আমরা কনক্লুশনে আসি, আমি যখন পোস্টে সাবমিটে ক্লিক করলাম, সে এখানে অ্যানিমেল অবজেক্টটা নিয়ে আসলো। অ্যানিমেল অবজেক্ট নিয়ে আসার সাথে সাথে সে ম্যানুয়ালি তার মডেল স্টেটের জন্য ভ্যালিডেশন মেসেজটাকে কল করলো, ভ্যালিডেটটাকে কল করলো। এখান থেকে সে ভ্যালিডেশন এররটা রিটার্ন করলো। করার পরে সে এখানে পাইলো হচ্ছে গিয়ে ইজ এ ভ্যালিড ফলস। ফলস পাওয়ার পর সে এখানে ঢুকবে না, বের হয়ে আসবে। বের হয়ে সে চলে যাবে ভিউয়ের কাছে। সো ভিউয়ের কাছে সে যখন যাবে তখন এমভিসির ভিউ সে ভ্যালিডেশন মেসেজটা পেয়ে যাবে একা একাই, এবং সে এখান থেকে নেমটা চেক করবে। এই নেমের সাথে এই নেমের মিল আছে। আমি যদি এখানে অরিজিন লিখতাম, অরিজিনটা ঢুকতে হচ্ছে এইখানে। সো এইভাবে আসলে ম্যাপিংটা হয়ে কাজটা শেষ হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা এখানে আসলে F5 দিলাম, নেম অলরেডি এক্সিস্ট লেখাটা আসছে। সো এই তো, সো ভ্যালিডেশনে এইভাবে আমরা ভ্যালিডেট করতে পারি এমভিসিতে। সো আসলে এন্টিটি ফ্রেমওয়ার্কে আর বেশি কিছু দেখানোর নাই, মোটামুটি এইগুলোই ছিল। সো যদি এরপরও যদি কিছু লাগে, যেটা আমাদের নতুন যদি কিছু অ্যাড হয়, আমরা সেটা পরবর্তীকালে আমরা ভিডিওতে অ্যাড করে দিব আর কি, ইনশাআল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।